মুসিবত বই দেখে দেখে হয়তো সবাই পড়ি, যা মক্কায় আবির্ভাব করে উনি কারবালায় প্রবেশ করবেন। সৌভাগ্যবান ওরা হবে যারা স্বয়ং কারবালায় দাঁড়িয়ে এই পৃথিবীর বুকে শেষ মুসিবত করবেন এবং শেষ মুসিবত আয়নার মতন চোখে ভেসে উঠবে। সঠিক যেটা ঘটেছিল সেটাই ইমাম মেহেদী তুলে ধরবেন, আয়নার মতন ভেসে উঠবে। আর আমরা আল্লাহর বান্দারা, এই আজাদাররা যুগের ইমামের মুখ থেকে মাসায়েব শুনব এবং সঠিক মাসায় আসবে যেটা তুমি দেখে সহ্য করতে পারবে না। পৃথিবীর বুকে 10ই মুহররমে যখন হোসাইনের গলার উপরে খঞ্জর চালানো হচ্ছিল, এ আমার হাবিব, তুমি তোমার কন্যা আর তোমার ভাই আলীকে এই কথা বলে সরে গিয়েছিলে যে আলী, এ ফাতেমা, হোসাইনের উপরে যে অত্যাচার হচ্ছে না, আমার সহ্য করার ক্ষমতা নেই। ফাতেমা, তুমি জানো আর তোমার হোসাইন জানো, আমি চললাম ওই অবস্থাগুলো নিয়ে ফাতেমা আসবে, এই কারণে তুমিও চোখ বন্ধ করে দাও। আজাদারো, সেই দিন শেষ মুসিবত হবে, সেই দিন হাসরের ময়দানে হোসাইনের জন্য মাতাম হবে, সেই দিন হাসরের ময়দানে হোসাইনের জন্য কান্নাকাটি হবে, সেই দিন দুঃখ প্রকাশ করবে, তারপরে আল্লাহর বিচার হবে। ফাতেমাতুল জাহরা আসবেন কি করে ভাই? ফাতেমাতুল জাহরা যখন হাসরের ময়দানে প্রবেশ করবেন, জানেন বলা হয়েছে এক হাতে হোসাইনের কাটা মাথা, এক হাতে হোসাইনের কাটা মাথা, অন্য হাতে আব্বাসের 2 বাজু, সঙ্গে থাকবে সকিনার ওই রক্ত মাখা জামা। এমন অবস্থায় প্রবেশ করবে, জানি না রিওয়ায়েত যতটুকু পড়েছি, এও তো হতে পারে যে আলী একবারের পরে যাও থাকবে, কাসিমের টুকরো থাকবে, মা রবাবের ওই দোলনা যেটা পড়ে গিয়েছিল সারা জীবন রবাব আঁচলে বেঁধে রেখেছিল, ওই তার দোলনা পড়া ছাই। যখনই আলিয়াদের কথা মনে পড়তো তখনই ওই ছাই দেখে কারবালার দিকে ফিরে কাঁদতেন আর বলতেন, হে আমার আলী আসগর, তোমার মা তোমাকে বলেনি, দেখো আমি এখন আমার আঁচলে তোমার দোলনা পোড়া ছাই বেঁধে রেখেছি। ফাতেমাতুল জাহরা আসবেন, আরশের পার হয়ে আল্লাহকে বলবেন, মাহবুব, আমার হোসাইন অন্যায়টা করেছিল কি? মাহবুব, শুধু আমার হোসাইন না, 6 মাস বাচ্চা, আমাদের দেশের হিন্দু পরিবারের এক বিখ্যাত জ্ঞানী মানুষ যার নাম ছিল কুপিলা,